1 টাকাত কিন্তু 1000 টাকা বুঝিয়া কইবা ভুল হইলে যাইব ভুল হইলে যাইব কইয়ার আর যদি শুদ্ধ হইতে কিন্তু আপনি 4000 টাকা পাইছেন আগের 2000 6000 টাকা কারেক্ট নিজের হাতে দেখো কত টাকা আপনার হাত দেন বিসমিল্লাহ কইয়া হাত লইবা আমি যখন দিব একটা কয়েন দিয়া ঠিক আছে এই কয়েনটা কত টাকার কয়েন আপনি কইতে পারেন তাহলে আপনার একটা কয়েনও 100 টাকা দেওয়া হইব কোন বয়স কত 16 হাফিজি কমপ্লিট মা বাবা আছেন বাবা নাই আচ্ছা মা আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনার দুয়ায় ভালো আছি তো আজকে আমি যে কোনো অবস্থায় একজন এতিম অসহায় হাফিজির ছাত্র বাইর করতে লাগবো তো এর লাগিয়ে আমি কিন্তু বাইর হয়ে গেছি যে রাস্তা দিয়ে আমি বাইর হয়েছি এই রাস্তা দিয়ে কিন্তু বিকাল দিকে হাফিজির স্টুডেন্ট ঘোরাফেরা করেন আমার জানা মতে তাই এই রাস্তা দিয়ে আমি বাইর হয়েছি কারণ গরমের দিন বিকাল দিকে এই রাস্তায় নিশ্চয় হাফিজ স্টুডেন্ট থাকবা আর তার মধ্যে থাকি আমি এতিম একজন স্টুডেন্ট মিলাইতে লাগবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন কই থেকে আব্দুল্লাহপুর হাফিজি মাদ্রাসা কই থেকে আইতরা এখন আমরা রেস্ট 8 বার হইছে ঘুরত বার হয়েছেন জি আচ্ছা বড় সুন্দর জায়গা গরম খুব বেশি না জি 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 এর মধ্যে বারমজা খাইছেন না পান খাইছেন জি না বারমাস খাইছি বারমজা খাইছেন কোন জায়গা থেকে কোন একটু সামনে আচ্ছা আমিও তো খাইলাম মানে আর লগে আছেন নি আপনারা খেয়ে আসুন কিনা কিনতে নি জলানা দিছে কিনা জলানা দিছে জোলানাথ জি ওহো মানে জাল লাগছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো জি আচ্ছা সব আব্দুল্লাহপুর মাদ্রাসার স্টুডেন্ট জি আচ্ছা বাইক ঘুরাইলাই না হাফিজিয়া চলে না আলিয়া চলে হাফিজি খালি হাফিজিয়া জি আলিয়া চলে না জি আপনার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম চকুত কিতা প্রবলেম নেই জি কম দেখুন না বেশি দেখুন ব্যবসা দেখা যায় জাফসা দেখুন আচ্ছা কোরআনচুরি পড়িতে কোনো অসুবিধা হয় না জি না সুন্দর মতো পড়িতে পাতরা কত নম্বর পারাত 14 নম্বর 14 নম্বর পারাত মানে কতদিন লাগবো আর 1 বছর লাগবো আর কমপ্লিট হয়ে যাব বাবা মা আছেন জি সব আছেন জি মাশাআল্লাহ কিতা করেন আব্বা গেরিজ আছে গ্যারেজ আছে জি আপনার নিজস্ব আচ্ছা আপনার মোহাম্মদ আইনুল হক নাম জি আচ্ছা কত নম্বর পারাত পড়েন বর্তমানে 27 নম্বর পারা মাশাআল্লাহ তো হাফিজ কমপ্লিট হয়ে যেত জি আর কতদিন লাগবো আর 3 মাস লাগবে কমপ্লিট হতে বলছি 2 মাস আর 2 মাস জি মাশাআল্লাহ আপনার বাসা কোন জায়গা দলগান ডলুগাং জি আপনার বাসা ত্রিপুরা পানিসাগর পানি সাগর আপনার বাসা সামনে আইয়া মাতো মানুষ মোটা কিন্তু সাউন্ড কত কম কে ত্রিপুরা কদমতলা ত্রিপুরা কদমতলা কত নম্বর পারাত দেগরাদি হাফিজ কমপ্লিট জি মাশাআল্লাহ আপনার লগে এডমিশন দিছিলেন না আগে এডমিশন দিছিলেন না বাদে এডমিশন দিছো আগে আপনার আগে এডমিশন দিছো কতদিনে হাফিজি কমপ্লিট করছো 2 বছর 2 বছরে কমপ্লিট আমার বাইক বেশি গরম হয়ে গেছে মারতাম পারি না আপনি যেমনি বলছেন হাফিজি কমপ্লিট আমার একটু অন্যরকম লাগে মানে অত কম বয়সে হাফিজি কমপ্লিট বয়স কত 16 হাফিজি কমপ্লিট মা বাবা আছেন বাপ নাই বাবা নাই আচ্ছা মা আছেন বড় ভাইয়েন আছেন জি না বড় ভাইয়েন নাই আচ্ছা মামা আছে বাবা মা আছেন জি কিতা করেন বাবা সুপার বিজনেস বিজনেস বড় বিজনেস জি আমরা কিছু দিও মাঝে মধ্যে ইনশাআল্লাহ আমরা বাঠিমও কিছু মানুষের তো বাবা যেদিন মারা গেছেন তখন আমরা মাদ্রাসা থেকে আমরা জনজাত গেছি তখন যেদিন সিন্নি হয়েছে তখন আমরা মাদ্রাসাতে আমরা সাহায্য সুবিধা হয়েছে আচ্ছা সাহায্য সহযোগিতা লাগে তান না জি এই মাদ্রাসা শেষ এই মাদ্রাসা শেষ তো এখন কিতার লাগিয়ে আসুন কেন সোনাপুর ভর্তি হইতাম মেসা প্রস্তুতি নিরা কিছু টাকা লাগে আস্তে মাতুন জোরকে মাতলে আমি শুনতে পারবো একটু সামনে আন। মানে এই মাদ্রাসা শেষ এখন মেসাবে আপনার হুজুরে এডমিশন দেওয়া দিতা নেই জি কোন মাদ্রাসাত সোনাপুর শিলচার সোনাপুর নেই ইতাত মাদ্রাসা নাই নে সোনাপুর কেন যে পড়া ভালো হয় ওটা লাগে হুজুরে তানে মনো দিতা সোনাপুর আলিয়া সোনাপুর দিতা আলিয়া মাদ্রাসা জি আচ্ছা সাথে এখন তানোর এডমিশন লাগে এডমিশনও তো প্রায় 2000 টাকা ফিস লাগে আর আপনি একটু কুলইন না আমার কত গরম লাগে আপনার গরম লাগবে এরপরে ভিতরে আরো টি শার্ট বই কিনতে লাগে প্রায় 6000 টাকা কিতাব লাগে 6000 টাকা জি জি তার কাছে যেন কিতাবগুলোর 6000 টাকা এই পয়সাগুলো নাই এখন হুজুরে একটু ব্যবস্থা করতরা হুজুরে ব্যবস্থা করিয়া তানে সোনাপুর মাদ্রাসাত এডমিশন দেওয়া দিতা জি জি মানে আমি চাইবে যদি এডমিশন দেওয়া দেন তে এডমিশন লইতা
এখন হাবিজ সাহেব কয় মাস থেকে প্রস্তুতি নিতরা প্রায় 4-5 মাস থেকে। 4-5 মাস থেকে প্রস্তুতি নিতরা 4-5 মাস যে তান বেকার গেল বর্তমানে আপাতত টাকা পয়সার মিল নাই গতিকে অ্যাডমিশন দিতে পারছেন না জি জি এক কাজ করেন এখন যদি আপনার মেধা দিয়া বা আপনার ট্যালেন্ট দিয়া পারেন তাহলে আমার কাছ থেকে কিছু টাকা নিতে পারবা এরকম রাজি আছেন না জি আচ্ছা সূরা ইউসুফ কত নম্বর পারাত 12 নম্বর বলা একটু জোরকে কইবা 12 নম্বর পারাত সূরা ইউসুফের প্রথম 3 আয়াত কোনটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোন সূরাত سورة ياسين সূরা ইয়াসিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ফরের আয়াতটা কোনটা وامتازوا اليوم أيها المجرمون 11 নম্বর পারার প্রথম এক আয়াত কোনটা أعوذ بالله من الشيطان الرجيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم আচ্ছা 17 নম্বর পারার প্রথম রুকুর প্রথম দুই আয়াত কোনটা أعوذ بالله من الشيطان الرجيم وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون সাদাকাল্লাহুল আযীম صدق الله মাশাআল্লাহ মানে আমরা কনফার্ম যে আপনি নিশ্চিত হাফিজ কোনো শকশবা নাই সন্দেহ নাই ওলা না নাই পুরা হাফিজ আপনি যদি কোনো জায়গাতে খতম তেরাবির লাগে নেওয়া হয় তাহলে কোনো বেটা খাইবা جن খুব গরম লাগে আপনার পাখা একটা আনতাম না আচ্ছা রুমাল দিয়ে মুখটা মুছুন আপনি চোখ বন্ধ করেন যান ওদিকে ফিরে যান একটু ও ঠিক আছে বাস আপনার নাম কেটা মোহাম্মদ তাহির উদ্দিন চোখ খুলিবা না ওদিকে ফিরে চাই আপনি চোখ খুলিও না একবার আমার খাঁচা লাও আপনারা দুইজন সামনে আইন একটু খাঁচান দেখবা আমার কোনো বেজাল আসেনি বা তাই চাইতরা নি চাইবা না কিন্তু আমার লগে বাদা চাইবা না দেখবা না কিচ্ছু আপনার হাত দেওয়া আর কেটা ঠিক আছে আপনার হাত দেন বিসমিল্লাহ কইয়া হাত লইবা আমি যখন দিব একটা কয়েন দিয়া ঠিক আছে এই কয়েনটা কত টাকার কয়েন আপনি কইতে পারেন তাহলে আপনার একটা কয়েনও 100 টাকা দেওয়া হইব হন اشتغل দেখুন কিন্তু বারবার কইয়া আপনার কিন্তু টাকার দরকার اشتغل দেখুন বারবার দেখুন ঠিক আছে পাক্কা 100% 20 টাকার কয়েন জি পাক্কা নেই জি 20 টাকা নেই জি জি দেখুন চাই এটা 20 টাকা নেই দেখুন চাই 20 টাকা নেই পাক্কা দেখুন তো দিছুন না কিন্তু আমার ভিডিও দেখছেন নি আপনি জি আপনার মোবাইল আছে নি সব ভিডিও দেখুন নি মাদ্রাসাত মাদ্রাসা খবর মোবাইল নেই সেগুলো মোবাইল নেই জি কিছু দেখছেন না মোবাইল এলাও নেই এটা কেমনে বুঝলা 20 টাকার করিয়া আপনার লগে আমি পারতাম না আপনি কিন্তু এখন 2000 টাকা আমার কাছ থেকে পুরস্কার দিতেছেন ও 20 টাকা আপনি রাখুন 20 টাকা একটা টাকার উপরে আর একটা টাকা রাখছি আমি যে কিন্তু দুইটা কয়েনের ভ্যালু সমান কিন্তু একটা কয়েন বড় একটা কয়েন ছোট এই দুইটা কয়েন কত কয়েন 2 টাকা 2 টাকা নেই ওই দেখুন দেখুন 1 টাকা দেখুন হয়েছে না আপনি জাস্ট 2000 টাকা দিয়ে চোখ বন্ধ করেন এই কয়েনটা কত টাকার কয়েন 8 আনা না 1 টাকা না 2 টাকা না 5 টাকা 8 আনা নেই এটা 1 টাকা ও না মোট করে কইন আপনারা তো কত টাকা আছে চল্লিশ টাকা ইনো কত টাকা আছে 60 টাকা 60 টাকা পাক্কা পাক্কা কিন্তু জি 100% শিওর জি 60 টাকা হ্যাঁ জি 1 টাকাত কিন্তু 1000 টাকা বুঝিয়া কইবা ভুল হইলে যাইব জি ভুল হইলে যাইব কইয়ার আর যদি শুদ্ধ হইতে কিন্তু আপনি 4000 টাকা পাইছেন আগের 2000 6000 টাকা জি কারেক্ট জি নিজরাতে দেখো কত টাকা 60 টাকা আমি কইছিন কইয়া দিছেন নি জি
সে কইয়া দিছুন না কেমনে বুঝলা 60 টাকা ওলা টাকার দরকার নেই আল্লাহ কইয়া দিছুন না কিতা আমি আর মাদ্রাসার ছাত্রর লগে আর এটা চ্যালেঞ্জ না বলা আসসালামু আলাইকুম। ও ফিরাটি আছে নি এখন কিতা করতাম কম জিতিছুন কত টাকা অ্যাডমিশন নিতে সময় কত টাকা লাগে অ্যাডমিশন 2000 2000 যে আর মানে কিতাব কিনতে লাগে 6000 মানে 8000 টাকা লাগে জি হ্যাঁ আপনি এক কাজ করুন আপনি কিন্তু ওই যে 2 টাকার কয়েনের কথা কইয়া আপনি পাইছেন 2000 টাকা হ্যাঁ লোন আর ওই নিন আপনার 2 3 4 একটাকে 3টা কয়েন আর একটা নোট আসলো 4000 খুশি নেই আপনি 6000 টাকা আপনার কিতাব লইতে সময় 6000 টাকা লাগে 1000 টাকা লোন এটা কিন্তু এক্সট্রা এডমিশন ফিজ কোন দিন এডমিশন লইবা কোন আমি আপনার হুজুরের লগে এখন মাতি আপনার হুজুরের লগে একবার মাতি আর ঠিক আছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাই কইছেন শিলচর সোনাপুর মাদ্রাসাতে এডমিশন নিতে এখানে বালা পড়া হয় আপনি ও সপ্তাহের মধ্যে তানে এডমিশন দেওয়ানোর চেষ্টা রাখবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সহযোগিতা করছেন যে আমি আপনার মা তাকতাই একটা মাত মাতিয়া দয়া করিয়া জি জি আপনার দর্শক বিন্দু আপনার কাছে আমার পক্ষ থেকে এবং আমার ছাত্রর বাপর পক্ষ থেকে ভাবে আমার কাছে তার সঙ্গে গেছিল জি আমি তো মারা যাই যদি আমার কুয়াকুতার লোক নাই আপনি আমার কুয়াকুতার সাহারা আপনি আমার কুয়াকুতার পড়াইবা জি জি ওই হিসাবে আমি তার জিম্মাদার আমি তার ব্যবস্থা করতাম পারি না অ্যাডমিশন দিতাম পারি না জি জি এখন আপনার দর্শকদের কাছে আমি অনুরোধ রাখবো জি যে সোনাপুর মাদ্রাসা একটা প্রাইভেট সিস্টেমে মান্থলি একটা ফিজ লাগে আর তার ব্যক্তিগত একটা খরচ লাগবো 500-700 টাকা মাসে 1000 টাকা একটা খরচ লাগবো জি যদি আপনার দর্শক বিন্দু আপনার মধ্যে থেকে কোনো সুবিধাবান ব্যক্তি বা কোনো দানশীল কোনো ব্যক্তি যদি তারে মান্থলি একটা খরচ দেন জি। ইনশাআল্লাহ সবকায় জারিয়া হিসাবে তার দোয়া করবা সবসময় আর বাচ্চারা যদি পড়াশোনা করে মানুষ হয় ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে তার ফায়দা হইব আপনার দর্শক বিন্দুর কাছে আমার পক্ষ থেকে আমি অনুরোধ জি, জি। রাখি জি 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 শুক্রিয়া তাহলে জি রাখি দিই আল্লাহ রাহুল্লাহ আসসালামু আলাইকুম জি জি আসসালামু আলাইকুম। এখন এডমিশন নিবা দোয়া করবা আমরা লাগে আমার দর্শক ভাই হলো লাগে আর আপনার মারেও কইবা আমরা লাগে দোয়া করবা আল্লাহ রাহুল্লাহ তুমি রহিম তুমি রহমান আইয়া আল্লাহ রাহুল্লাহ সোনাপুর আল হিলাল একাডেমির মৌলানা মুজাহিরুল হক সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া দুই একটা কথা কইতাম স্যার এই এতিম মেধাবী হাফিজ ছোট ভাইয়ের প্রতি যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো এই ছোট ভাই একদিন একজন বড় মাপের আলিম হয়ে আমাদের মাঝে আসতে পারেন আর আমরাও চেষ্টা করব এই হাফিজ ছোট ভাইকে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়ানে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন তো আজকের জন্য এতটুকুই খুদা হাফিজ আসসালামু আলাইকুম